এবার আমরা সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস আর পজিটিভ কেসের পর রিলেটিভ প্রোনাউন্সে যাব। তো রিলেটিভ প্রোনাউন্স কি? রিলেটিভ প্রোনাউন্স হচ্ছে যে প্রোনাউনগুলো ইউজ হয়, যেটা অলরেডি বলে দেওয়া হয়েছে সেন্টেন্সে, তার ব্যাপারে আরো এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য ইউজ হয়। যেমন দ্যাট, which, who। এক্সাম্পল দিচ্ছি, the information that you gave me was useless। এখানে আমরা ইনফরমেশনকে রেফার করার জন্য, যেটা অলরেডি সেন্টেন্সে একবার বলে দেওয়া হয়েছে, সেটাকে আবার রেফার করার জন্য দ্যাট ইউজ করছি। তো দ্যাটটা কি হচ্ছে? একটা রিলেটিভ প্রোনাউন হচ্ছে। ঠিক আছে? the car which broke down was never the car which broke down in the middle of the jungle is nowhere to be found। তো এখানে কারটার কথা বলা হচ্ছে which প্রোনাউনটা দিয়ে আমরা কারটাকে ইন্ডিকেট করছি। the car which broke down in the middle of the jungle is nowhere to be found। সেই কারটা যেটা জঙ্গলের ভিতরে মাঝখানে খারাপ হয়ে গেছিল, সেটা এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে whichটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। নেক্সট আরেকটা who। the boy who gave me the book yesterday is absent today। এখানে whoটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। the boy, যেটা বয়কে রেফার করছে, বয়ের ব্যাপারটা বেশি ইনফরমেশন দিচ্ছে, এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। who একটা রিলেটিভ প্রোনাউন। নেক্সট হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স চারটে আছে, this, that, these আর those। এগুলো কিসের জন্য ইউজ করি? কোনো জিনিসকে স্পেসিফিক্যালি ইন্ডিকেট করার জন্য আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স ইউজ করি। যেমন the mangoes I brought yesterday are delicious, you should definitely try those। those-টা এখানে হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। once I helped an old man cross the road, that was the best thing I ever did। দ্যাটটা এখানে হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন, যখন আমরা কোনো পার্টিকুলার জিনিসকে বা লোককে ইঙ্গিত করে কোনো কথা বলছি না, তখন
প্রোনাউন ইউজ করব, মানে কাউকে ডেফিনেটলি ইঙ্গিত করে আমরা কথাটা বলছি না। যেমন এভরিবডি, নো ওয়ান, ওয়ান, আদার, সাম, এভরিওয়ান, এগুলো সব হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। এভরিওয়ান লাইকস দেম, এভরিওয়ানটা হচ্ছে এখানে একটা ইনডেফিনিট প্রোনাউন। নো ওয়ান বিলিভস ইন ঘোস্ট নাউডেজ, কেউ এখন ভূতে বিশ্বাস করে না, নো ওয়ানটা হচ্ছে একটা ইনডেফিনিট প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন। তো রিফ্লেক্সিভ প্রোনাউন কি? মনে করো সাবজেক্টে আমরা একটা প্রোনাউন ইউজ করেছি, আবার অবজেক্টে সেই সাবজেক্টটাকে রেফার করার জন্য আমরা আরেকবার আরেকটা প্রোনাউন ইউজ করলাম, সেটার সঙ্গে সেলফ অ্যাড করে, অবজেক্টিভ বা পজিটিভ কেসের সঙ্গে সেলফ অ্যাড করে, সেটাকে বলবো আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন আই প্রমিসড মাইসেলফ আই ওয়ন্ট ডু দিস এগেইন, এখানে মাইসেলফটা হচ্ছে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন, যেটা সাবজেক্ট প্রোনাউন আই কে আবার রেফার করছে। এমফ্যাটিক প্রোনাউন্স। এমফ্যাটিক প্রোনাউন্স আর রিফ্লেক্সিভ প্রোনাউন্স প্রায় সেম জিনিস, কিন্তু এমফ্যাটিক প্রোনাউন্সে আমরা কিসের জন্য ইউজ করি? সাবজেক্টের উপরে বেশি স্ট্রেস দেওয়ার জন্য ইউজ করি। যেমন they themselves are to blame for their poverty, themselvesটা হচ্ছে একটা এমফ্যাটিক প্রোনাউন, আর দেটাকে উপরে এমফ্যাসিস দেওয়ার জন্য, আরো বেশি এমফ্যাসিস দেওয়ার জন্য আমরা themselvesটা ইউজ করছি। তো এমফ্যাটিক প্রোনাউন আর রিফ্লেক্সিভ প্রোনাউনের মধ্যে ডিফারেন্স কি? রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা আবার যেটা আছে সাবজেক্টে, যে প্রোনাউনটা আছে সেটাকে রেফার করার জন্য ইউজ করি, আর এমফ্যাটিক প্রোনাউন যেটা সাবজেক্ট আছে, যে প্রোনাউনটা সাবজেক্টে আছে সেটার উপরে আরো বেশি এমফ্যাসিস দেওয়ার জন্য, আরো বেশি স্ট্রেস দেওয়ার জন্য আমরা এমফ্যাটিক প্রোনাউন ইউজ করি। নেক্সট হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। যে প্রোনাউনগুলো আমরা কোয়েশ্চেন ফর্মে ইউজ করি তাকে আমরা বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন হোয়াট ইজ ইওর নেম, হোয়াটটা এখানে হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। হু ওয়ান্টস আ চকলেট, হুটা হচ্ছে এখানে একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। তারপরে আসছে রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন কখন ইউজ করি? যখন আমরা পরস্পরের মধ্যে সম্বন্ধ দেখাতে চাই, তখন আমরা রেসিপ্রোকাল প্রোনাউন ইউজ করি। রেসিপ্রোকাল প্রোনাউন কি কি? ইচ আদার আর ওয়ান অ্যানাদার। যেমন রাম এন্ড সীতা লাইক ইচ আদার, ইচ আদারটা হচ্ছে এখানে একটা রেসিপ্রোকাল প্রোনাউন। উই শুড হেল্প ওয়ান অ্যানাদার, ওয়ান অ্যানাদারটা হচ্ছে একটা রেসিপ্রোকাল প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি কি? যে কখন ইউজ করি আমরা? যখন আমরা কোনো অংশকে ইন্ডিকেট করতে চাই, কোনো বৃহত্তর জিনিসের কোনো ছোট্ট অংশকে ইন্ডিকেট করতে চাই, তখন আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইউজ করি। যেমন ইচ, আইদার, নাইদার, এনি, নান, এটসেট্রা। ইচ অফ দেম ওয়াজ গিভেন আ বুক, ইচটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো আজকে হলো এত দূরই হচ্ছে আমাদের প্রোনাউনের ক্লাস। নেক্সট দিন আমরা ডিটারমাইনার্স করব।